والصلاة والسلام على رسوله الآمين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن تبرزنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وآتينا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم رجس أهل البيت ويطهركم تطهيرا واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة إن الله كان لطيفا خبيرا. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشيات والمصدقين والمصدقات والصائمين والصائمات وحافظين فروجهم والحافظات وذكرين الله كثيرا وذكريات أعد لهم مغفرة وأجرا عظيما. صدق الله المولى العظيم صدق رسول النبي الكريم وعلى آله وصحبه أجمعين. সেই মহান আল্লাহর প্রশংসা এবং তদীয় রসুল জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু সাল্লামের ভিতর সংযুক্ত সালাম। কোরআন শরীফের সূরা আল আহজাব যুদ্ধের প্রসঙ্গে বহুজাতিক বাহিনী প্রসঙ্গে নাযিল হয়েছে। কিন্তু যুদ্ধে শত্রুদের ইসলামের দুশমনদের সঙ্গে মোকাবিলা করার পর মানুষের নফস নামক একজন শত্রু আছে। এই শত্রুর মোকাবিলা করার জন্যই এই সূরায় এই আয়াতগুলিতে বর্ণিত আছে। ইসলামের দুশমনদের সাথে মোকাবিলা করা যত সহজ, নফস শয়তানকে যুদ্ধ করে পরাভূত করা তার চেয়ে অনেক গুণ বেশি কঠিন। এই জন্য আল্লাহ পাক এই আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন। আয়াতগুলি নাযিল হয়েছিল মদিনায় পর্দার, এটা ৫ম হিজরির পরে পর্দার আয়াত আর কি। কেউ বলছেন ৬ষ্ঠ হিজরিতে অবতীর্ণ হয়েছে, কেউ বলছেন ৫ম হিজরির শেষে, তখন এই আয়াতগুলি নাযিল হয়। এই জন্য আল্লাহ পাক এখানে ৩টি আয়াত তেলাওয়াত করা হয়েছে। এখানে মুসলমানদের করণীয় কী, নারীদের করণীয় কী, পুরুষদের করণীয় কী, সব কথা আল্লাহ পাক বিস্তারিত বর্ণনা করেছেন। তাই মহান আল্লাহ বলেন ওয়াকারনা বুইতে কুন্না তাবারুজনা তাবারুজ জাহিলিয়াতুল উলা। রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামকে সম্বোধন করে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহীর নাজিল করে জানায় দিলেন, তোমরা ঘরের মধ্যে আবদ্ধ হয়ে যাও। নারীদের বললেন যখন নারীরা জাহিলিয়াতের নিয়ম পদ্ধতি গ্রহণ করেছিলেন। জাহিলিয়াতের পদ্ধতি অনেক। জাহিলিয়াতের সময় মেয়েরা ব্যবসা করতেন, বাণিজ্য করতেন, হোটেল এবং চাকরি বাকরি সব কিছু করতেন, মাঠেও কাজ করতেন অনেক। মানে তাদের ভিতরে পুরুষরা যেরকম কর্ম করতেন নারীরাও ওই রকম কর্মে নারীরা পুরুষদের আর কি সমসাময়িক সঙ্গে সংযুক্ত ছিলেন, যেমন বর্তমান যুগে রয়েছে। তবে একদল লোক যে কথাগুলি বলে সম্পূর্ণ ভ্রান্ত কথা। বিশ্বে মুসলমানকে ইহুদি নাসারাদের ভয়ে সঠিক কথা বলে না। ইহুদি নাসারাদের নারীরা, তারা পুরুষ আর নারী জিনা ব্যবসা তাদের ধর্মে তাদের আইনে বৈধ, কিন্তু ইসলামে কোনো মেয়েদের দিকে তাকানো কঠোর হারাম। ইসলাম এমন সম্বোধন করেছেন, কোনো নারীর দিকে পুরুষ কাম উত্তেজনার সঙ্গে দৃষ্টি নিক্ষেপ করলে এই নারীর ছেলে পেলে তার ছেলে মেয়ের সঙ্গে বিবাহ বৈবাহিক সম্পর্ক হারাম। ইমামে আজমে আবু হানিফা রহমতুল্লাহ বর্ণনা করেছেন। অনেক পর্দা। তাই ইসলাম এমন আর কি সংরক্ষিত ধর্ম, বিধান সব যার যার মান মর্যাদা আল্লাহ রক্ষা করেছেন। এই জন্য ইসলাম জাহিলিয়াতের নারীদের কথা বলেছেন। আর আয়াতগুলি বিশেষ করে হজরতে উমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনহু
পর্দার আয়াত সম্পর্কে নাজেল হয়েছে যে উম্মাহাতুল মুমিনিন নারীরাও আর কি বাহিরে প্রয়োজনে বাহির হতেন। আমাদের মধ্যে অনেকে বলে প্রয়োজনে যাওয়া যাবে, কিন্তু প্রয়োজন কি প্রয়োজন? রসুলের বিবি কোনো প্রয়োজনে বাহির হয়েছেন, এই জন্য হজরতে উমর রাদিয়াল্লাহু বললেন যে এটা ঠিক নয়, যে সমস্ত বিশ্বের মুসলিম জাতির আর কি জননী উম্মাহাতুল মুমিনিনগণ, এই জন্য তারাই এইভাবে বাহিরে যাওয়া, তিনি যে ইসলাম গ্রহণ করার পর যে জ্ঞান, যে প্রজ্ঞা আল্লাহ দান করেছেন সেটা তিনি বুঝতেন। এই জন্য হজরত উমর ফারুক, এই জন্য আল্লাহ পাক ইমানদারদের, যখন মানুষ পরিপূর্ণ কমপ্লিট ইমানদার হয়, তার অন্তরে এমন একটা এলেম জ্ঞান আল্লাহ দান করেন, সেই এলেমকেই বলা হয় আর কি ইলমে ফেরাসাত। এই জন্য হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু ফিরাসাতুল মুমিন, ওই সমস্ত মুমিনদের থেকে তোমরা সতর্কতা বা শিক্ষা গ্রহণ করো, সতর্কতা অবলম্বন করো। আল্লাহ পাক যাদের ফেরাসাত দান করেছেন, ইয়ানজুরু নুরুল্লাহ মির রাব্বিহা, ইলমে ফেরাসাতটা আছে, ইলমটা আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক তাদের দিব্য জ্ঞান হিসাবে দান করেন আল্লাহর পক্ষ থেকে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাদের একটা দ্বিতীয় এমন একটা জ্ঞান দান করেন, সেই জ্ঞানের সাহায্যে ভালো মন্দ নির্ণয় করতে পারে। মানুষের অন্তর যখন গুণামুক্ত হবে, এই অন্তর কাল্ব বা রুহু যখন গুণামুক্ত হয়ে যাবে, আল্লাহর পরিপূর্ণ নির্দেশ মেনে চলবে, তখন তার এই এলেম আল্লাহ দান করবেন। আর যারা আল্লাহর নির্দেশ কিছু মানে না, তাদেরকে এই এলেম দেওয়া হবে না। তারা হলো ফাসেক ফাজের মুনাফিক, তাদের আল্লাহ ওই এলেম দেন না। এই জন্য আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু কথা অনুযায়ী কোরআন আয়াত নাযিল। এই জন্য হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় সময় সাহাবীদের সম্মুখে যখন খলিফাতুল মুসলিমিন অনেক বিষয় সম্বোধন করে বলতেন সাহাবীদের, যে আল্লাহ পাক আমার কথায়, আমার কর্মে কোরআনের অনেক আয়াত নাযিল করেছেন। আরও এরকম অনেক ঘটনা বর্ণিত আছে। তাই হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই পর্দার আয়াত সম্পর্কে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার উমরের দ্বারা কথা আল্লাহ পাক গ্রহণ করলেন, আয়াত নাযিল করে জানাবে, হে নারীগণ, তোমরা জাহেলিয়াতের নারীদের মতো ঘোরাফেরা করতে পারবে না। জাহেলিয়াতের উলা, এটা জাহেলিয়াতের উলা। কেউ কেউ বলেছেন জাহেলিয়াতের উখরা, কিন্তু উখরা নয়। জাহেলিয়াত ইসলাম বাহিরে, ইসলামের বহির্ভূত নিয়মে যত নিয়ম আছে, সেই নিয়মগুলাই হলো জাহেলিয়াত, সেটা যে যুগেই হোক। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা জাহেলিয়াতের নারীদের মতো ঘুরে, অর্থাৎ ব্যবসা বাণিজ্য পুরুষদের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে কোনো কাজবাজ করো না। এই জন্য নারীদের শিক্ষা প্রতিষ্ঠান স্বতন্ত্র, নারী শিক্ষক সেখানে থাকবে, নারী চিকিৎসক নারীরা থাকবে। অনেক বিষয় আছে, কিন্তু আমাদের মধ্যে নারীরা মসজিদে যেতে পারবে না। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সমস্ত সাহাবী, তাবিঈনগণ এবং ইমাম মুজতাহিদগণ সমস্ত নিষিদ্ধ করে দিয়েছেন, আর কোনো মেয়ে মসজিদে এবং ঈদগায় যেতে পারবে না। এই বিষয়ে হাজার হাজার কিতাবে, ফিকহের কিতাবে উদ্ধৃত রয়েছে। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাই তার কিতাবে বর্ণনা করেছেন নারী ঈদের জামাত। আল্লামা মুইজউদ্দিন হামিদি বিশ্ববরণ্য আলেম, তার পশমের সমান এলেম বর্তমান যুগে সমস্ত আলেমদের ভাগ করে দিয়ে তার একটা পশমের এলেম হবে না। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহকে যে এলেম আল্লাহ দিয়েছিলেন, সারা পৃথিবীর আলেমকে ভাগ করে দিলে তার পশমের সমান এলেমও হবে না। সেই তিনি বলেছে এই যুগে নারীরা ঈদগাহ এবং মসজিদে যেতে পারে না। যারাই যায় তারাই মন গড়া কথা বলে, ইসলামে নাই। ইসলামকে অমান্য করে, ইসলামের নিয়মকে অমান্য করে তারা এই কাজগুলি করে। তাই আল্লাহ পাক সকলকেই, মুসলিম নারীদের জানায় দিলেন যে তোমরা জাহেলিয়াতের নারীদের মতো পুরুষের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে কর্ম করো না, এবং তোমরা তোমাদের শরীরকে সংরক্ষণ করো। আমি তর্জমার পর কিছু তারপরে বলছেন, তারপরে জাহেলিয়াতের উলাদ, তারপরে আল্লাহ পাক পর্দার কথা বলার পর আকিমনা সালাতের কথা বলছেন। আগে বেপর্দায় নারীরা হাজার ওয়াক্ত নামাজ পড়লেও কোনো লাভ হবে না। যারা নিজে শরীয়তের বিধান যে পর্দা রয়েছে, এই পর্দা যারা মেনে চলে না, তারা যতই নামাজ পড়ুক আর দান করুক, যতই ভালো কথা কোক আর ভালো কাজ করুক,
পরকালে আল্লাহর নিকটে তার কোনো মূল্য নাই, সে পরকালে কোনোদিন নাজাত বা মুক্তি পাবে না। তারপরে আল্লাহ পাক সালাত বলছেন, এই পর্দা জাহেলিয়াতের নারীদের কৃষ্টি কালচার নিয়ম নীতিকে পরিহার করার পর তোমরা সালাত কায়েম করো, সালাত আদায় করো। ও আতিনা জাকাত, এবং জাকাত, এই জাকাত শব্দের অর্থ তার অর্থ সম্পদ হোক বা তার শরীরকে, এই জাকাতকে নিজেকে পবিত্রতা করো। পর্দার মধ্যে যখন মানুষ থাকবে, নারী পুরুষ, তখন অবশ্যই সূরা নূরে স্পষ্ট বর্ণনা আছে। এই জন্য আল্লাহ পাক এখানে আয়াতে বলছেন যে তোমরা তারপর নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। ও আতিনাল্লাহ, আতিনাল্লাহ, আল্লাহর আনুগত করো। ও রসুলের আনুগত করো। ইন্নামা, অবশ্যই, ইউরেদুল্লাহ হু, আল্লাহ পাক তোমাদের দিয়েছেন, লে ইউজে হেবা আনকুম রেসা আহলেল বাইত, যে তোমাদের আল্লাহ পাক আহলে বায়াত করেছেন, এবং তোমাদের যে পর্দার মধ্যে থাকা একটা সৌন্দর্য, রেসা মিন আহল বাইত, এরা লে ইউ তাহিরাকুম তাহিরা, এটা তোমাদের পুত পবিত্র। পর্দার মধ্যে থাকলে নারীদের সৌন্দর্য বৃদ্ধি হয়। এই জন্যে মেয়েদের যে পর্দার মধ্যে থাকা অনেক বিধান বর্তমান আধুনিক যুগে স্বাস্থ্যবিজ্ঞান ও পরীক্ষা নিরীক্ষা করে দিয়েছে। মেয়েদের কর্ম হলো ঘরের মধ্যে, পুরুষের কর্ম হলো মাঠে ময়দানে কলকারখানায়, আর মেয়েদের কর্ম হলো বাড়ির মধ্যে। কিন্তু আজকে বর্তমান মেয়েরা পুরুষের মতো কলকারখানায় এবং ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করতে। মেয়েদের শিক্ষা মেয়েরাই থাকবে, এখানে কোনো পুরুষের নেই, পুরুষের কোনো আনাগুনা সেখানে হবে না। যেমন হয়তো বর্তমান যুগে কিছু সরকার আর কি বালিকা স্কুল, বালিকা কলেজ স্বতন্ত্র করেছেন, কিন্তু এখানে মেয়ে শিক্ষকই নিয়োগ দেওয়া দরকার। দেখ, এটা অনেক কথা, সেটা সরকারের ব্যাপার, সরকার তার জন্য দায়ী। এই জন্য যে প্রতিষ্ঠানগুলি এবং মেয়েরা শিক্ষা গ্রহণ করবে, সেই মেয়েরাই শিক্ষা দিবে। তাই এখানে আল্লাহ পাক জানাই দিলেন যে এরা তোমার জন্য পুত পবিত্র, তাহেরাকুম তাহিরা, খুব পবিত্র, মানে পবিত্র করে পবিত্র। আর নারীরা পর্দার মধ্যে থাকলে তাদের মান সম্মান, সম্ভ্রম, ইজ্জত আবরু সংরক্ষিত হয়। আর বেপর্দায় যখন হয় তখন তাদের সংরক্ষিত থাকে না। সেটা অনেক ঘটনা, অনেক কাহিনী এই যুগেও আছে, সেই যুগেও ছিল। তাই আল্লাহ বলছেন, তারপর আল্লাহ বললেন, অজকুর না, সেই সময়ের কথা স্মরণ করো, মা ইউতলা ফিবুইতে কুন্না, যেই সময় তোমাদের ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে মিন আয়াতিল্লাহে হে অল হিকমা, যে আল্লাহ পাক সেই কথা তোমরা স্মরণ করো যে তোমাদের ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে আল্লাহ পাক তার মিন আয়াতিল, আল্লাহর পক্ষ থেকে নিদর্শন দেওয়া হয়েছে, অল হিকমাত, এবং তোমরা এরাই আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রজ্ঞা। ইন্নাল্লাহ, নিশ্চয়, কানা লাতিফ আল খাবিরা, নিশ্চয় আল্লাহ বিষয়ে সূক্ষ্মভাবে দর্শনকারী, খাবির, এবং সূক্ষ্মভাবে খবর রাখেন। তোমরা বাড়ির বা ঘরের মধ্যে থাকো, সেই সময়ের কথা স্মরণ করো, যে সময়রা তোমরা আর কি মিন আয়াতিল্লাহি, এরা হলো আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এবং জ্ঞান বা প্রজ্ঞা বা বিজ্ঞান। এই জন্য বিজ্ঞান, আমরা যেটা বলি কোরআনে বিজ্ঞান আছে, কোরআনের বিজ্ঞান মানুষকে পুত পবিত্র করা। এরা মানুষের তৈরি বিজ্ঞানও মানুষকে পবিত্র করার জন্য বা মানুষকে সংরক্ষিত করার জন্য বহু বিধান তারা করেছেন, কিন্তু সেখানে মানুষ খারাপ সংমিশ্রণ করে। কিন্তু ইসলামের মধ্যে খারাপ সংযোজন করলে, সংবর্ধন করলে সেটা ইসলাম হয় না, সেটা আর কি